আজকে আপিল বিভাগে আমি যে আপিল করেছি এবং জাপানি মা আপিল করেছেন সেটা শুনানি একটু হয়েছে। মাননীয় বিচারকরা শুনেছেন এবং ওনারা একটা কথাই বলেছেন, যেহেতু জাপানি মা জাসমিন আমার বড় মেয়েকে নিয়ে চলে গেছেন জাপানে, এই অবস্থায় ওনারা কোনোভাবেই শুনানি করবেন না। জাসমিনকে ওনাকে বলেছেন বাংলাদেশে কখন নিয়ে আসতে পারবেন জিজ্ঞাসা করেছেন। তো সেটার পরে একটু ওনাকে সময় দিয়ে আবার সম্মান দেখিয়ে সময় দিয়ে আবার ঘণ্টাখানেক পরে জিজ্ঞাসা করে বিচারকরা বলেছেন যে আমি যদি জাসমিনকে দেখতে চাই সেটার একটাই উপায় আছে, উনি যদি বাচ্চাকে বাংলাদেশে নিয়ে আসেন। এবং হাইকোর্টের যে আদেশ আছে সেই আদেশে তো বাচ্চাদেরকে দেখার অধিকার বাবা মাকে দেওয়া হয়েছে, সেই দেখা তো আর হয়নি। এবং সেই দেখা হওয়ার একমাত্র উপায় হচ্ছে যদি বাংলাদেশে জাসমিনকে নিয়ে আসা হয়। সেটা নিয়ে আসা হবে কি হবে না উনি ভালো বুঝবেন। এবং আমরা অবশ্যই ওনার বিরুদ্ধে কন্টেম্প্ট আদালত অবমাননার জন্য আদালতে দরখাস্ত করেছি। সেটারও ব্যাপারে বিজ্ঞ আদালত মাননীয় বিচারপতিরা কী বলবেন 22 তারিখে সব মিলিয়ে আমাদেরকে জানাবেন। জানেন, এত যে নাটক, এত কিছু, আমি একটা জিনিস শুধু বুঝতে পারছি না যে এখনো কিভাবে একটা মানুষ এইভাবে যাওয়া আসা করেন, কোনো যোগাযোগ না করে আমাদের সাথে। আম্মুজি লালার সাথে কোনো যোগাযোগ নেই, ওনার সব যোগাযোগ আছে ওনার আইনজীবীদের সাথে, এবং আদালতে যাওয়া আসা করেন। আমার খুব জানতে ইচ্ছা করে, জানেন, আমি যখন নাকি সকালে কাপড় পরি, আমি চুলটা ঠিক করি, আমি নাস্তা খেতে বসি, আমার মাথার মধ্যে চলছে আমার বাচ্চারা কোথায় কি করছে, আম্মুজি লায়লা কি করছে, কেমন আছে। আমি তো চিন্তা করতে পারি না যেরকম দিন রাত কাটাবো বাচ্চাগুলোর কথা চিন্তা না করে। উনি যে এত, একজন সাংবাদিক আমি দেখলাম ইউটিউবে, আচ্ছা উনি চিন্তা করলেন না যে উনি এত কাপড় পরে সকালে উঠে এসছেন, আম্মুজি লায়লার কি অবস্থা, উনি চিন্তা করলেন না? সেই বিষয়ে উনি আমাকে একটা ইমেল লিখেছেন। ইমেল লিখে বলেছেন ওনার 3 বছরের ভরণ পোষণের পয়সা দিতে বলেছেন। কি বলবো বলেন, এই উপদেশগুলো ওনাকে কে দেয়? কোত্থেকে উনি পান এই উপদেশগুলো? আমি খুব জানতে ইচ্ছা করে আমার। কেউ না কেউ তো দেয় ওনাকে উপদেশ, তাই না এগুলো? এবং উনি বলেছেন লায়লাকে দেখতে দিতে। আমি বললাম অবশ্যই, ওয়েলকাম, তবে জাসমিনকে নিয়ে আসো, আমরা একসাথে দেখাশোনা করি। সেটাই তো আদালতের নির্দেশনা, তাই না?